সকাল থেকে ঘুম থেকে উঠেই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল ফুটছে, মুসুরির ডাল, আর এখানে ভাত হয়ে গেছে। আর কালকে রাত্রে দেখলে সবজিগুলো কাটলাম, এই যে পটল কাটলাম, পটল ভাজাও কেটে রেখেছিলাম, আর এখানে কচু আর মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। এই দেখো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি। এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, আর দাঁড়াও আর হচ্ছে মিষ্টি কুমড়ো আর কচু কাটা আছে এখানটায়, এই যে। আর এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজা, আর এখানে ভাত হয়ে গেছে, আর পটল কাটা আছে। এগুলো সব রাতেই কেটে রেখেছিলাম, কারণ টগরি বলেছিল যে আসবে না, তাই রাতেই কেটে রেখেছিলাম। এখন এই পটলটা ভাজা হয়ে গেল, এবার সবজিগুলো আস্তে আস্তে করে নেব। দেখতে থাকো, সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছি। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকাল থেকে দেখছো একদম অন্যরকমভাবে হঠাৎ করে রান্নাঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। বাইরে আমি যাইনি, বাইরে বেরোতে গেলে একটু দেরি হয়ে যাবে, কারণ আমি আজকে একটু বাইরে বেরোবো, একটু আবার গোপালের জন্য কিছু, জন্মাষ্টমীর জন্য কিছু কেনাকাটা আর বাকি আছে এখনও আমার, সেগুলো কেনাকাটা করতে যাব। ঠিক সেই কারণে আমি আর এখন বেরোতে পারলাম, মানে বাইরে গিয়ে ভিডিও করতে পারলাম না। আর আমিও নিজে বাইরে যাওয়ার সময় পাইনি। টগরি আগের দিনই বলে দিয়েছিল, যে বিকেলে ফোন করে বলে দিয়েছিল যে ও পারবে না আসতে, মেয়ের শরীরটা ভীষণই খারাপ। এবার দেখো শরীর খারাপ হলে আর কী করবে, আর ওদেরও তো ছুটির দরকার হয়, মাঝে মাঝে যে ছুটি নিতেই হবে। সবারই শরীরের একটা ক্লান্তি থাকে, যে প্রতিদিন নিয়ম করে আমরা একটা বাড়ির রান্না করতেই হাঁপিয়ে যাই বলো। আর ওরা ধরো আমাদের বাড়ি করে গিয়ে আবার বাচ্চা মেয়েটা আছে, সেটাকে সামলানো, তারপরে আবার নিজের বাড়ির রান্না, শুধু রান্না নয় বাড়ির অন্যান্য সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজা, সবই তাকে একাই করতে হয়। তো সেই কারণে এটা একটু আমাদের ভাবলে, মানে একটু যদি আমরা ভেবে নিই ব্যাপারটা, তাহলে হয়তো অতটা অসুবিধে হয় না। কিন্তু সব ক্ষেত্রে যদি ভাবি যে কেন ছুটি নিল, কেন আসলো না, এইভাবে যদি বিরক্ত হয়ে যায় বা ভাবতে থাকি, তাহলে একটু গণ্ডগোল হয়ে যায়। কিন্তু সেটা না ভেবে যদি অন্যরকমভাবে ভাবি, উল্টোভাবে ভাবি, তাহলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, নিজেরা নিজেদের মতো করে নিতে পারি। হ্যাঁ, এক দিন তো মানুষের ছুটি দরকার, প্রত্যেকেরই দরকার, আমারও যেমন দরকার তেমন তাদেরও দরকার, প্রত্যেকের। আমার বাড়ির মানুষটা যখন বাড়িতে থাকছে, বা আমার নিজের ছেলেটাও যখন বাড়িতে থাকছে, তখন মনে হচ্ছে বাবা কতদিন কাজের পরে একটু আরাম পেলো। কিন্তু যখন ও আমাকে ছুটি, মানে নিজে ছুটি নিচ্ছে, তখন আমার মনে হচ্ছে যে আমাকে করতে হবে। কেন? আমি যদি এটা ভাবি আমি তো এতদিন আরাম করলাম, 7 দিন আরাম করলাম, একদিনও ছুটি নিক না, এইটা ভাবি, তাহলে হয়তো কষ্টটা অনেক কম হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাবনাটা আসে না। যখনই শুনি আসবে না, তখনই মানে হঠাৎ করে মানে মাথাটার মধ্যে একটু ঘুরে যায় যে আসবে না, আবার করতে হবে। কিন্তু তার পরক্ষণেই আস্তে 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 নিজের মনকে নিজেই শান্ত করে নিই। প্রথম দিকে খুব বেশি হতো, এটা ভীষণ বেশি হতো। আস্তে 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 নিজেকেই বুঝাতে শুরু করেছি যে না, এটা ভুল, আমি যে কাজটা করছি সেটা ভুল, সেটা না করে আমি উল্টোটা ভাবি, তাহলে কিচ্ছু সমস্যা হবে না। এবার দেখো মেয়েটার শরীর খারাপ, সে কি করে আসবে? আমি তো বলতে পারি না। আমার বাড়িতে কারো শরীর খারাপ হলে যেরকম হয়, তারও তো ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার শরীর খারাপ, এটা তো আমাকে মেনে নিতেই হবে। এক নাগাড়ে যে 7 দিন 8 দিন 10 দিন ধরে আসছে, তারপরে যদি সে একদিন বলে আমার মেয়েটার শরীর খারাপ, আমি যেতে পারবো না, তখন যদি আমি রাগারাগি করি, সেটা ঠিক দেখায় না। আমি আগে প্রথম একটু রাগারাগি করতাম, বিরক্ত হতাম, বলতাম, কিন্তু এখন দেখি যে না, ওটা করাটা ভুল, আমার ঠিক নয়। হয়তো এটা ওটা কথা বলেও ফেলতাম, পরে আবার বাড়িতে আসলে আবার কথাবার্তা বলে ঠিকঠাক করে নিতাম। কিন্তু এখন সেটা করি না। এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছি, বুঝি যে না, এটা ভুল করছি, এটা ঠিক করছি না। তখন আস্তে আস্তে মাথাটা ঠিক হয়ে যায়। তা যেহেতু ও আগের দিন বলে দিয়েছিল যে আসতে পারবে না, সেই কারণে আমি আগের দিন বিকেলে সবজিগুলো সব কেটে নিয়েছিলাম। তোমরা আগের ব্লগে দেখেছো আমি রাত্রে বসে বসে সবজিগুলো কাটছি। তো সেটা করেছিলাম বলে পরের দিন রান্নাটা অনেক সুবিধে হয়েছিল। আর একটা কারণ, যদি আমার বাইরে বেরোনোটা না থাকতো, আমার কেনাকাটিটা না থাকতো, তাহলে আমি করে ফেলতে পারতাম।
যে সকালে উঠেই সবজি কেটে রান্না করাটা এমন ব্যাপার ছিল না, একটু সকাল সকাল উঠলেই হয়ে যেত। কিন্তু কি বলো তো, আমি বেরোবো, কেনাকাটা করব, আর একটু সকাল সকাল না গেলে যা বৃষ্টির ওয়েদার, কোথায় বৃষ্টি চলে আসবে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বেরোবো বলে ওকে বলেছিলাম একটু সকাল করে আসতে, তা ও পারলো না। ঠিক আছে, আমি ওই জন্য আগের দিন সবজি কেটে রান্না করে নিয়ে তারপরে দেখো চা খেয়ে আবার রুটি ভেজে, সকালকার টিফিনটাও করে নিয়েছিলাম, রুটি ভেজে নিয়েছিলাম, ভেজে স্নান খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম। তা বেরিয়ে সেখানে গেলাম, গিয়ে বাসতলা জায়গাটা জানোই, সেখানে গিয়েই পোশাকগুলো সমস্ত কিনলাম। গোপালের পোশাক কিনলাম, ময়ূরের পাখা পাগড়ি, ওগুলো সমস্ত এক দোকান থেকেই কিনেছি। ওই তো গিরিরাজ মুকুটওয়ালা, গিরিরাজ কিশোর মুকুটওয়ালা দোকানটার নাম। ওটা বাঁশতলাতেই, একদম বাঁশতলার মোড় থেকে একটু সামান্য একটুখানি। আর ওই এসি মার্কেটের ওখানে নামলে ওই মোড়টাতে, সত্যনারায়ণ পার্কের এসি মার্কেটের যে মোড়টা, চার মাথার মোড়, ওখানে নেমে বাঁশতলা কোথায় জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে। তখন বাঁশতলা দিয়ে সোজা হাঁটলে পরেই দেখবে সব দুদিকে ওই সমস্ত দোকান, প্রচুর দোকান ঠাকুরের পোশাকের। যদি মনে করো যে ওপরের বড় দোকানে যাব, তাহলে জিজ্ঞাসা করতে হবে যে গিরিরাজ কিশোর মুকুটওয়ালা দোকানটা কোথায়, যে কেউ দেখিয়ে দেবে, কারণ ওইখানেই দোকানটা। আর রাস্তাতেও ছোট ছোট প্রচুর দোকান আছে, প্রচুর পোশাক আছে, ভালো ভালো দামি দামি পোশাক আছে। কিন্তু আমার সমস্যা যেটা, আমার যেহেতু অনেকটা বড় লাগে, সেই কারণে আমি ওখানে মানে পাই না আর কি, অত বড় ওখানে ওরা বিক্রি করে না। সেই কারণে একটু আমাকে যেতেই হয় দূরে কোথাও, মানে বড় জায়গাতেই যেতে হয় যাতে একটু বড় পোশাক পাওয়া যায়। আমার প্রবলেমটা এটাই হয়ে গেছে। মানে এখন মনে হচ্ছে যে গোপাল বোধহয় ছোট কিনলে ভালো হতো, সব জায়গায় যেখানে সেখানে পোশাক পাওয়া যেত, আর আমি যখন তখন পোশাক চেঞ্জ করতে পারতাম। কিন্তু চেঞ্জ করাতে পারি না ওই একটাই কারণে, বেশি মানে ঘুরে 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 কিনতে হয়, খুঁজে পাওয়া যায় না। তাই এবার ভাবছি আমি অর্ডার দিয়ে তৈরি করাবো, কারণ অর্ডারের জায়গা আমি খুঁজে পেয়েছি। হাওড়াতে একজনের কাছে অর্ডার নেয় একটা মহিলা, এখন জানি না সে কত বড়, আমি মহিলা বলেই বললাম। একটা মেয়ে এখন ছোট না বড় তৈরি করে। আমি খোঁজ খবর নিয়েছি, ফোন নাম্বারও পেয়েছি, ফোন করে যোগাযোগও করেছি। আমি বলেছে হ্যাঁ মাপ দিও, আমি করে দেবো। ঠিক আছে, অসুবিধের কিছু নেই। হাওড়াতে, এখন দমদম থেকে এমন কিছু দূরে না, আমাদের বাড়িতে দমদমে, ওখান থেকে ওটা এমন কিছু দূরে না, সেই কারণে ওখানেই তৈরি করাবো। আর কয়েকটা কথা বেশ ভালো লাগছে আমাকে। রনিতা চুমকি আমার ব্লগ থেকে জানতে চেয়েছো যে আমি কোন অ্যাপে ভিডিও এডিট করি। তা দেখো, আমি এর আগের দিনও বলেছিলাম, কারণ এটা তো ওখানে মানে কমেন্টে লিখতে অনেকটা জায়গা লাগবে বা অনেকটা অসুবিধা হবে, অতটা বোঝাতে পারবো না। সেই কারণে আমি এখানে তোমাকে এই ভিডিওতে বলে দিচ্ছি, তুমি একটু শুনে নিও। যে আমি আমার মোবাইলে, স্যামসাং মোবাইলেই যে অ্যাপটা আছে, ইনবিল্ট যে অ্যাপটা আছে, সেই অ্যাপটাতেই করি। সেই অ্যাপটার নাম আমি জানি না, মানে মোবাইলেই ইনবিল্ট ছিল, প্রথম থেকেই ছিল আর কি। সেই অ্যাপেই ডাউনলোড করি, ভিডিও এডিট করি। আর সেই অ্যাপটার নাম কি সেটা আমি আমার বুবাইয়ের কাছ থেকে জেনে নেব, নিয়ে তোমাকে জানিয়ে দেবো যে কোনো আলাদা কোনো অ্যাপের ওটার নাম আছে কি না। যদি থাকে তাহলে আমি সেই অ্যাপটার নাম জেনে নেব, কিন্তু ওটা আমার মোবাইলেই আছে। তাই আমি জানি না যে ওই অ্যাপটার নাম কি, নামটা আমি বুবাইয়ের কাছে জেনে নেব, নিয়ে তোমাকে জানিয়ে দেব। আর অন্য কোনো অ্যাপ থেকে আমি ডাউনলোড মানে এডিট করি না। আর আমি কাইন মাস্টারেও এডিট করতে জানি না, যদি মানে কাইন মাস্টারেও নাকি এডিট করা খুব ভালো হয়। তো আমি জানি না ওটা কিভাবে করতে হয়, আমাকে ওটা শিখে নিতে হবে। এই হলো ব্যাপার আমার এডিট করার ব্যাপারটা। আর আমি তোমাকে নামটা যদি থাকে কোনো নাম, আমি তাহলে তোমাকে জানিয়ে দেব। আর একজন আমাকে কে আমার মনে পড়ছে না, একজন কমেন্ট করেছে যে এত চা খেও না। সত্যি কথা, আমার চাটা ভীষণ খাওয়া হয়ে যায়। যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রান্না, চা খাওয়া, সমস্ত কিছু। তারপরে স্নান করলাম, স্নান সেরে এখন আমি একটু বেরোচ্ছি, যাব মানে বড় বাজারে যাব। সেখানে গিয়ে বড় বাজারের ওই বাঁশতলা বলে জায়গাটা, যেখানে আমি ড্রেস কিনি, সেখানে যাব, পোশাক কিনবো, গোপালেরই পোশাক কিনবো। আবার চলো, আবার পোশাক কিনি, তোমাদের আবার আমি ঘুরে এসে শেয়ার করবো আমি কি কি কিনলাম, কি করলাম। দেখতে থাকো তাহলে। তো যেটা বলছিলাম, সত্যি কথা, চা খাওয়াটা আমার খুব বেশি হয়ে যায়। আমি আর চা খাবো না, মানে কম খাওয়ার চেষ্টা করব। তোমরা যে এত ভালো ভালো কথা বলছো, ভীষণ ভালো লাগছে যে নিজেদের লোক ছাড়াও এমনভাবে কেউ ভাবে আমার জন্যে, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে।
তারপরে আর একজন বলেছে স্পাইসি খাবার বেশি খাই। হ্যাঁ সত্যি কথা, আমাদের স্পাইসি খাবারটা একটু হয়তো আমি রান্না করলে রান্নাগুলো একটু স্পাইসি হয়ে যায়, সেটাও ঠিক না। আমি চেষ্টা করব যে এতটা স্পাইসি না খাওয়ার কথা। সত্যি কথা, এত যে সবাই মিলে বলছো আমার ভীষণ ভালো লাগছে যে নিজেদের লোক ছাড়াও যে তোমরা আমার এখন এতটাই নিজের হয়ে গেছো যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, এত ভালো ভালো কথা বলছো, সত্যি ভীষণ ভালো লাগছে। আমি চেষ্টা করব তোমাদের কথাগুলো শোনার। আর এই দেখো আমি এখানে বাঁশতলায় চলে এসেছি। এই জায়গাটা এই এসি মার্কেটের ওইখানেই, সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের ওইখানে একদম ওই মোড়টার ওপরেই এই সমস্তগুলো বসেছে। আমি এগুলো একটু ভিডিও করলাম, আর আমি যেখান থেকে যা কিনেছি সেগুলোও সমস্ত তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমি এখান থেকে আবার বোনের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে বাড়ি এসেছি। সারাদিন প্রচণ্ড পরিশ্রম, খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর পোশাকগুলো এই যে এত সুন্দর সুন্দর পোশাক, অথচ আমি কিনতে পারিনি, কারণ আমার গোপালের এগুলো হবে না, মানে বড় হবে আর কি, সেই কারণে কিনতে, ছোট হবে, বড় হবে বলছি, ছোট হবে, সেই কারণে আমি কিনতে পারিনি। তাই প্রচণ্ড ভিড়, মানে সাংঘাতিক ভিড়। আমি যেদিন গিয়েছিলাম সোমবারে, সেদিন যদি মানে খোলা থাকতো দোকানটা তাহলে আমি এত ভিড় হতো না, কিন্তু এত সময়ে তো খুব ভিড় হয়ে গেছে। ঠিক আছে, দেখো এবার আমি কি কি কিনেছি সেগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। ঘুরে আসলাম, বিধ্বস্ত অবস্থা, সাংঘাতিক গরম, সাংঘাতিক কষ্ট। আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। শুভ রাত্রি। আমি তো কোথায় গিয়েছিলাম তোমরা সবাই দেখলে, কোথায় গিয়েছিলাম তোমাদের জানিয়েই গেলাম, আবার ফিরে আসলাম সেটাও জানালাম। আসার পরে আমি ফিরে আসার সময় বোনের বাড়িতে গিয়েছিলাম, কারণ বোনের ছেলে চলে যাচ্ছে দিল্লিতে, সেই কারণে ওদের বাড়িতেও একটু গেলাম। ওখানে গিয়ে ওর সঙ্গে একটু দেখা করে আসলাম, রনির সঙ্গে দেখা করে সমস্ত কেনাকাটা কোথায় করলাম সেগুলো তো তোমরা দেখলে, জায়গাটা তোমাদের দেখালাম। তা আমি এবার কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখিয়ে দিই, আর আমার বোন আর আমার মা আমাকে কি কি দিল সেটাও দেখিয়ে দিই। প্রথমে আমি আমার মায়ের, মানে মা যেগুলো দিল সেই ড্রেসগুলোই দেখাই। আমার মা অবশ্য ওদের বাড়িতে এসেছে, সেটা বলা হয়নি। আমার মা এসেছে বোনের বাড়িতে, চলে যাচ্ছে, বোনরাও চলে যাচ্ছে দিল্লিতে এখন অনেক দিনের জন্য, 1 মাসের জন্য ওরা ওখানে থাকবে। হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমি এগুলো কিনেছি কোথা থেকে। আমি এগুলো বড় বাজারে বাঁশতলা বলে যে জায়গাটা আছে, সেই গিরিরাজ কিশোর মুক্তাওয়ালা, এই জায়গা থেকেই কিনেছি। আর এই যে তার ঠিকানা, ওখানে একটা বলদেবজির মন্দির আছে, সেই মন্দিরের কাছেই এটা। হ্যাঁ, বলদেবজি মন্দির ঠিক তার পাশেই, 20 বাঁশতলা স্ট্রিট, এখান থেকে আমি এটা কিনেছি। ফোন নাম্বার হচ্ছে 22740872, মানে 033 দিয়ে তারপরে এই নাম্বারটা, ফোন নাম্বারটা 03322740872। তোমরা যারা কলকাতায় আছো বা যেখানেই থাকো না কেন, তোমাদের যাদেরই কেনার ইচ্ছা তোমরা কিনতে পারো। আর এটা আমি কিনেছিলাম, এটাও সেই সত্যনারায়ণ পার্কের ওইখান থেকেই যেতে হবে। আমি সোজা চলে গিয়ে, রাস্তাটা মেন রাস্তা থেকে সোজা চলে গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে গলিতে, সেখানে গিয়ে এরকম তত্ত্ব সাজানোর অনেক দোকান আছে, যেখান থেকে আমরা বইয়ের তত্ত্ব সাজানোর জিনিস কিনেছিলাম, সেখান থেকে এটা আমি কিনেছি। আর এই পোশাকগুলো তো বলে দিলাম। আর মালাটা বোনদের ওখান থেকেই কিনেছে, আর পাগড়ি দুটোও বা ড্রেস সব আমি ওখান থেকে কিনেছি। মার এসেছে বললাম, মা ওদের বাড়িতে এসেছে, আমার গোপালের জন্য কিছু পোশাক নিয়ে এসেছে, একটু মাপে ছোট, কিন্তু ড্রেসগুলো নিয়ে এসেছে। তার মধ্যে 2টো ড্রেস নিয়ে এসেছে, একটা ড্রেস আমি কিনে নিলাম, আর একটা ড্রেস মা আমাকে নিজে দিল গোপালের জন্য। যেটা দিল সেটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে মা দিল এই ড্রেসটা। না, এই ড্রেসটা আমি কিনলাম আর কি, আমি বলেছিলাম কিনতে, বললাম না যে আমাদের ওখানে একটা বাড়ি আছে, ওখানে দেয়, সেখান থেকে নিয়ে এসছে, কিন্তু মাপে একটু ছোট হলো, মানে যত বড় আমার দরকার তত বড় হলো না, তবুও ওই মানে পরালে ভালো লাগবে আর কি। দেখা যাক কতটা ছোট হয়, কতটা কিরকম হয়। তাই এই একটা, এটা হচ্ছে ঘাগরার সঙ্গে এটা হচ্ছে ওড়না, এই যে চুলি, আর এইটা হচ্ছে জামাটা, এই যে জামাটা, এই দেখো এইটা হচ্ছে জামাটা, হাত কাটা জামা, আর এইটা হচ্ছে ঘাগরা। এই হচ্ছে, মানে এটা আমি কিনে নিলাম।
আর আমার মা যেটা দিল সেটা তোমাদের দেখাই, সেটা হচ্ছে এইটা। এগুলো মাপে ভীষণই ছোট, কিন্তু তবুও আমি সবসময় তো পড়াতে লাগে, সেই জন্য পড়াবো। এই যে এইটা হচ্ছে মা দিল আর কি গোপালের জন্য। এই কেমন হয়েছে তুমি বলবে। আর তার সঙ্গে এইটা হচ্ছে ওড়না, এই দেখো এইটা হচ্ছে ওড়না, আর এইটা হচ্ছে জামা। এই যে জামা, ওড়না আর ঘাগরা, এটা মা দিল আমার গোপালকে। আচ্ছা, আর বোন যেটা দিল সেটা আগে দেখিয়ে দিই। বোন কি দিল, এটা বোন মানে দেয়নি, মানে আমি বলেছিলাম কিনতে, তাই এই ছিটটা কিনেছে। এটা দিয়ে লোকনাথের ধুতি তৈরি করবো বলে 1 মিটার ছিট কিনে নিয়ে এসছে। এই ছিটটা বেশ সুন্দর, পছন্দ হয়েছে ওর, ওর জন্যও কিনেছে, আমার জন্য এই ছিটটা কিনেছে। এটা 1 মিটার কিনে নিয়ে এসছে এটা। এই আর ও হচ্ছে আমাকে আরো একটা জিনিস দিল, যেটা তোমাদের দেখায়, দাঁড়াও। এই যে এই মালাটা দিল আমার গোপালের জন্য, এই মালাটা দিল। মালাটা এখন খুলছি না, পিন দিয়ে আটকানো আছে। এই দেখো এইরকম মালাটা, এইরকম খুব সুন্দর মালা। এই মালাটা দিল বোন আমাকে। আচ্ছা, আর যা যা কিনলাম সেটা হচ্ছে, আগে ড্রেসটা দেখছি নিয়ে রাখছি। এই যে একটা ড্রেস কিনলাম, তোমাদের যেটা দেখায় সেটা হচ্ছে এই ড্রেসটা আমি কিনলাম গোপালের জন্য। এই যে একটা সবুজ রঙের কিনেছিলাম, এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম। আর এটা কিনলাম রানী আর নীল রং। এই দেখো, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে ঘের, উপরের এই যে জামা, আর এইভাবে এই যে এইরকম। এটা কেমন লাগছে জানাবে তোমরা। এই দেখো, এই দেখো। জন্মাষ্টমীর সময় কোনো একটা দিন পড়াবো, এখন কোন দিন পড়াবো, নন্দোৎসবে না জন্মাষ্টমীতে বুঝতে পারছি না। আর এটার সঙ্গে ম্যাচিং করে এই পাগড়িটা কিনলাম। পাগড়িটা আমি খুলে বের করে তোমাদের দেখাই। এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যে পাগড়িটা লাগানো। এই দেখো, এই পাগড়িটা কিনলাম। এই পাগড়িটার একটা মানে বিশেষত্ব আছে, যেটা হচ্ছে ছোট বড় করা যায়। এই যে এখানে লাগানো আছে যেটা, এটা দিয়ে খুলে ছোট বড় করা যায়। আমি আর করলাম না, এই যে এখানে যেটা লাগানো আছে এইটা দিয়ে ছোট বড় করা যায় খুলে। আর এইটা হচ্ছে পাগড়ির ডিজাইন। এই ড্রেসের সঙ্গে এই পাগড়িটা, এই দুটো কিনলাম এই ড্রেসের সঙ্গে। আচ্ছা, আর কিনলাম এই একটা ময়ূরের পালক। এই দেখো, এটা মানে খুলে দেখাচ্ছি না, এমনি দেখিয়ে দিলাম ময়ূরের পালকটা। এই যে এটা পাগড়ির সঙ্গে লাগাবো, যখন যে পাগড়িটা পরাবো তখন সেই পাগড়ির সঙ্গে খুলে ওটা লাগিয়ে দেবো। আর একটা আমি পাগড়ি কিনলাম, কারণ তার আগে তোমাদের ড্রেসটা দেখাই। এই ড্রেসটা তোমরা দেখেছো এর আগে, আমি দেখিয়েছি যেদিন কিনেছিলাম, তাই এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই পাগড়িটা কিনলাম। তোমরা দেখে আমাকে পরে বলবে কমেন্ট করে যে কেমন হয়েছে গোপালের পাগড়ি আর ড্রেসগুলো। তাই এই ড্রেসের সঙ্গে এই পাগড়ি, এবার থেকে যে ড্রেসে কিনবো তার সঙ্গে পাগড়িও কিনে নেবো। এই পাগড়িটাও একটু খুলে দেখাই। দুটো দুরকম ডিজাইনের, দুটোই এরকম ছোট বড় করা যায়। এই যে এই দেখো, দুটোই ছোট বড় করা যায় পেছনটায়। এই দেখো, এই সিস্টেম ছোট বড় করা যাবে, তবুও মাপটা দেখেই নিয়েছি আমি। এই যে আচ্ছা, এটা এই ড্রেসের সঙ্গে, এই যে এই ড্রেসটার সঙ্গে, ড্রেসটা খুললাম না, এই দেখো এই ড্রেসের সঙ্গে এই পাগড়িটা, আর এই ড্রেসের সঙ্গে এই পাগড়িটা। এই দেখো, এই ড্রেসটার সঙ্গে এই পাগড়িটা ম্যাচিং করে নিয়েছি, আর তার সঙ্গে এই ময়ূরের পালকটা। এই হলো গেল ব্যাপারটা। আর কিনেছি এই মালাটা আর খুলছি না, ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে স্টোনের এই মালাটা কিনে নিয়ে এসেছি। এটা আমি কিনিনি, এটা আমার বোন কিনেছে ওখান থেকে, 340 টাকা দাম নিয়েছে। তা ও দেখে ওর পছন্দ হয়েছিল, তা আমরা যে আমার জন্য তাহলে কিনে নিস, আমি পয়সা দিয়ে দেবো। এই যে এটা কিনেছে, এটা 340 টাকা দাম নিয়েছে। আর ওরা যেগুলো দিয়েছে সেগুলোর আর দাম বললাম না,
আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে পিঙ্ক কালারের এই নেটের রোলটা। এটা 10 মিটার আছে, এখানে 350 টাকা দাম নিয়েছে। এটা আমি যখন সাজাবো, পেছনের দিকে সব ডিজাইন করে যখন আমি সাজাবো, তখন তোমরা দেখতে পাবে যে কিভাবে কি সাজাচ্ছি। এটা এখন আর কি করে বোঝাতে পারবো না। তো আমি এগুলো সাজাতে আমার বেশ ভালোই লাগে, দেখবে সাজাবো। আমি অত ভালো সাজাতে পারি না সবার মতো, কিন্তু ভালো লাগে সাজাতে, ভালোবাসি, এই আর কি। তা দেখলে আমি যা যা কিনেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম, আর কিছু নেই। বোন মা যে যা দিয়েছে সবকিছু দেখিয়ে দিলাম, সবকিছু দেখিয়ে দিলাম। মালাও দেখিয়ে দিলাম। হ্যাঁ, মালাটা দেখানো হচ্ছে, ময়ূরের পালক দেখানো হচ্ছে, পাগড়ি দেখানো হচ্ছে, এগুলো দেখানো হয়ে গেছে। মোটামুটি সমস্ত দেখানো হয়ে গেল। আমার সবচেয়ে ভালো লাগছে পাগড়িগুলো, যেগুলো তোমাদের আরো একবার দেখিয়ে দিই। এই দেখো, এই পাগড়িগুলো আমার ভীষণ সুন্দর লাগছে। আর দুটোই যে ড্রেস ম্যাচিং করে করে হয়েছে, এটাই আমার আরো বেশি ভালো লাগছে। আমি এবার থেকে ভাবছি যে যখনই ড্রেস কিনবো এরকম করে ম্যাচিং করে করে পাগড়ি কিনবো। তা আজকের মতো মানে এই হলো আমার বাজার। আমি যা বাজার করেছি তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করে দিলাম। আর আমি আমার মা যা নিয়ে এসছে ওখান থেকে, যেগুলো দিয়েছে, বোন যেগুলো দিল, সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আর ভিডিওটা বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ দেখার অপেক্ষায় থাকো। একটা সুন্দর ব্লগ সামনের দিন দেখতে পাবে, ভালো লাগবে। আর পরপর এখন এইরকম ধরনের ব্লগই আসবে। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এইসব জিনিসগুলো, গোপালের যে কিনছি যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কেমন হচ্ছে তোমরা সেগুলো জানাবে। আজকে আসছি তাহলে।